হ্যাঁ ভাইরা, আমার চাষি ভাইরা দেখেন, আমি কিন্তু শ্যাম্পু দিতেছি ট্যাঙ্কি ট্যাঙ্কি বলুন আর বেরোল বলুন, শ্যাম্পু দিতেছি। ওই শ্যাম্পু দেওয়ার বাদে দেখছেন শ্যাম্পু শ্যাম্পু তারপরে হইল গিয়া গোলে গোটা আমরা যে গোল দেয় দাঁতে মাজার জন্য এটা, তাও আবার এটা দেওয়ার উদ্দেশ্য কি, আপনার গাছের মধ্যে যে পোকা পাবো, পোকা শ্বাসকষ্ট স্টক করে মারা যাবো। দুইটা নিয়ে যদি আমার ধান গাছের পোকা যদি স্টক করে মারা যাবে তাহলে আমার কাঠটা কি ভালো না। আর এই যে সিলেটা জিং যেটা কামতেছিলাম, এই আমরা দায়রা হাল পায় মানুষ তো ওনাকে আল্লাহর রহমতে সিলেটা জিং ডাললাম। সিলেটা জিংয়ের কাম হলো আপনার ক্যালসিয়ামের ঘাটতি যত আছে ক্ষেতের, ক্যালসিয়ামের ঘাটতির কাজ করবো। আর পাশাপাশি ওই ওয়া ক্ষেতে যে পাতা যে হলুদ নাকি হয়েছে, ওই হলুদ ভাবটা পূরণ হবে। আর পাশাপাশি দেখুন এই যে আমি চুম্পুক বিষটা দিয়েছি। চুম্পুক বিষটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার এটা মাছ কাটার কাজ করে পোষপানাইছি বিষ, বিশাল তুকার বিষ, বিশাল গন্ধও আছে, সমস্যা নাই। যেটা দিবেন দিলে পরে আল্লাহর রহমতে মাছ কাটাটা ছেড়ে দেবো। একটা তুকার বিষ আছে তবু আর কি, এটা দিলেও এটা বিশাল কাজ হবে, এটাও কোনো অংশ কম না, ঠিক আছে। এই ফেলে মনে করেন আপনার ট্যাঙ্কিটা গোজাই ফিরা, তাই বলে এটা কোনো জমাট বাঁধব না। গোলে গোটা দেওয়ার কারণে, শ্যাম্পু দেওয়ার কারণে, তারপরে আপনার এই নাইটু বিষটা এই চুম্বক 20 টাকা দেওয়ার কারণে আপনার এটা কোনো জমাট বাঁধব না। এত সুন্দর মিশবো দেখেন। পানিটা বড়াই হারি, পুকুর থেকে পানি বড়াইতেছি তো পুকুরে নামছি। আপনার রোয়া ক্ষেতের যত্ন তো আবার তো মাছ কাটার বীজ 2 থেকে 3 বার দেবেন, আগে 3 বার দেবেন। 3 বার দেওয়ার কারণ হলো ক্ষেতে যদি রোগ একবার ধরে বহে তাহলে কিন্তু আর ওই রোগটা সারাইতে বড় কষ্ট। এত কষ্ট মজা মুখে নিয়ে একটা গুলো করতে 5 টাকা, একটা শ্যাম্পু 2 টাকা, ঠিক আছে। একটা সিলেটা জিং আপনি 30 টাকা, আর একটা নাইট এই আপনার চুম্বকটা মনে করেন আপনার 150 টাকা। 100 মিলি বিষ, 5টা ট্যাঙ্কি 20 মিলি করে দেবেন প্রতি বেলের প্রতি। আর ওয়াখাতের মধ্যে মাথাটা খুব একটা টাইট করবেন না, আবার খুব একটা ঢিল করবেন না, মাজারও সিস্টেম করে আপনার দেওয়া যাবেন। আমি কিন্তু যে মাথাটা সেট করে নিতেছি, অত গেতাছি আর আপনার সেট করে নিতেছি, বড় কাঁচার আমরা দেখাতেছি তো বয় করে সেট করে নিছি। ওই খামার ওই পাশে হলো খ্যাত, খামার ওইদিকে খ্যাত, ওই বাসটাতে দেখা গেছে, ওই বাসটার ওইদিকে ওই ঢুকা খ্যাত, আপনার ওইদিকে গেতাছি। ভিডিওটা দেখেন, শিক্ষানো কিছু আছে, ঠিক আছে। শিকার শেষ নাই, বাঙালি একটা কবাত আছে, মার খাওয়ার বয়স নাই, শিকার শেষ নাই, মার খাওয়ার বয়স নাই। যাই হোক এই যে খ্যাত এই দিতেছি, বুঝছেন। দেখেন এই ফেলে দেবেন, বীজ তার আসলে শিকার নেবো না, আর কিছু মানুষ আছে দেয় না, ওই হিসাব আর কি আমি এটুকু আমার কওয়া। হ্যাঁ এই ফেলে দিবেন, এই ফেলে দিলে পরে আমি মনে করুন সারি ধরে যাবেন, আবার বলবেন না যে কিন্তু 9 করে বড় দেখার না নিছে, সারিভাবে যাবেন, খেতে আড়াবো না, যে ফেলে ধরবেন এই কয় খেতার মু এই সিস্টেমে আর কি আমি বীজ দেখা হারা যাবো আর কি, বুঝছেন। আমার কিন্তু এটা মধুপুর পাহাড় সাইডে